এখানে লেখাটা হচ্ছে কারারই লৌহ কপাট, এটা অনেকটা বাংলা টাইপোগ্রাফি আমাদের। সো এই লেখাটা আমাদের লেখার কারণ হলো কারণ কি যখন আমাদের আন্দোলনের শুরুর দিকটা ছিল বা আমাদের মধ্যেও এই লেখাটা কিন্তু আমাদের অনেক ধরনের ইন্সপিরেশনটাই কাজ করছে। তো তাই আমার এই লেখাটা আজকে। আর নিচে আমরা একটা আন্দোলনের একটুখানি ছবিও দিয়েছি যাতে বোঝানোর জন্য যে এটা আমাদের আন্দোলনে কতটুকু এফেক্টেড হয়েছে। জানাইতে চাই যে আমাদের এই জেনারেশন একতা বোধ নিয়ে আমরা এই ছাত্র আন্দোলন তো যে করলাম এবং আমরা বিজয় হইলাম তার স্মৃতি হিসেবে আমরা রাখতে চাই এবং আমাদের নেক্সট জেনারেশনকে দেখাইতে চাই যে এই জেনারেশন কী করেছে। ডোন্ট বি সাইলেন্ট অ্যাবাউট থিংস দ্যাট ম্যাটার। এই গ্রাফিতিটা আমাদের আজকে আঁকার একমাত্রই কারণ হচ্ছে যে আমাদের যে শিক্ষার্থীরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের করছে, এই আন্দোলনের কারণেই হচ্ছে আজ আমরা এই অবস্থানে আসতে পারছি। তারা তাদের ভয়েস রেজ করছে বলেই হচ্ছে আমরা এই স্বাধীনতা পেয়েছি। সো আমি বলবো যে এখানে প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত যে আমরা কখনোই হচ্ছে যে সাইলেন্ট থাকবো না। যখনই আমরা অনৈতিক কাজ দেখবো আমরা ভয়েস রেজ করবো, তাই আমরা হচ্ছে সাইলেন্ট থাকা যাবে না। সো দ্যাটস ওয়াই আমার আজকে গ্রাফিতি আঁকা। আমরা চেষ্টা করেছি যাতে সেই ট্যাগটা আমরা তুলে ফেলতে পারি আমাদের ওপর থেকে, এবং আন্দোলনের সময় আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আমাদেরকে সাহায্য করেছিল আলটিমেট স্বাধীনতা পেতে, সেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোকে আমরা এখানে ফুটিয়ে তুলতেছি এবং আমরা আশা করব যে ভবিষ্যতেও এই সাইটগুলো আমাদের সত্য খবর প্রচার করতে বা সত্যের পাশে থাকতে সাহায্য করবে। আমরা আজকে এখানে শহীদদের স্মরণে আমরা একটি গানের দুটি চরণ লিখতেছি, সেটা হচ্ছে যে মুক্তির ও মন্দির ও সোপানতলে। আমরা শহীদদের যে আত্মবলিদান তার জন্য আমরা তাদের স্মরণে এই গানের যে দুটি চরণ আছে এই দুটি চরণ আমরা এখানে আঁকছি, যাতে সবাই এখান থেকে যখন যাবে তখন মূলত এই লাইনগুলো দেখে হয়তো শহীদদের একটু হলেও স্মরণ করবে।